আজ হচ্ছে নর্তেশ্বর শিব নিয়ে বলবো। দক্ষিণ ভারতে যেমন শিব নটরাজ রূপে পূজিত হন, পূর্ব ভারতে তেমনি নর্তেশ্বর নামক নিত্যরত শিব মূর্তির পূজা প্রচলিত ছিল। আজকের পর্বে আপনাদের এমনই এক শিব মূর্তির ইতিহাস শোনাব। দশম শতকের শেষ ভাগে পাল বংশের রাজা যখন মহীপাল তখন বাংলা আক্রমণ করলেন সে যুগের ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী রাজা চোলরাজ রাজেন্দ্র। চোলরাজ রাজেন্দ্র ছিলেন শিব ভক্ত, তাই তার সেনাবাহিনী সোনা দানা বা মূল্যবান রত্ন ছাড়াও বঙ্গ বিজয়ের পর সঙ্গে নিয়ে যান তাদের নিজের রাজ্যে, সেটি হলো নর্তেশ্বর বিগ্রহ। সেই অদ্ভুত সুন্দর শিবমূর্তি দেখে অত্যন্ত খুশি হন চোলরাজ। তার ইচ্ছায় তামিলনাড়ুর অমৃত ঘটেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত হলো বাংলার শিব ঠাকুর। এই নর্তেশ্বর শিবমূর্তি মূলত দু প্রকারের হয়, দশভুজ নর্তেশ্বর এবং দ্বাদশভুজ নর্তেশ্বর। বাংলা থেকে নিয়ে যাওয়া সেই মূর্তি ছিল দশভুজ নর্তেশ্বর। অপূর্ব সেই ধাতব বিগ্রহ বিশ্বরূপী নন্দীশ্বরের পৃষ্ঠে ললিত তাণ্ডবে মত্ত নর্তকরাজ, তার বাহনটি ঊর্ধ্বমুখ হয়ে দেখছে সেই নৃত্যলীলা। মহেশ্বরের মাথায় জটা মুকুট, স্কন্ধে নাগ উপবিত, তার মুখ্য দক্ষিণ হস্তে রয়েছে গজ হস্ত মুদ্রা, বাম হাত ওপরে তুলে পতাকা মুদ্রায় তার ভক্তদের অভয় দিচ্ছেন। অন্য 8টি হাতে রয়েছে ধনুর্বাণ, খড়গ, চর্ম, ত্রিশূল, হট্টাঙ্গ, কপালপাত্র আর অঙ্কুশ। তার পায়ের কাছে তাকে ঘিরে রয়েছেন গণপতি, স্কন্ধ, অন্যান্য অদ্ভুত দর্শন শিবানুচরের দল। মহাদেবের প্রভাব মণ্ডলের দক্ষিণাংশে শূন্যে মরাল পৃষ্ঠে বিরাজ করছেন বীণাধারিণী সরস্বতী। ঊর্ধ্বভাগে হাতে পুষ্পমালা নিয়ে ভেসে রয়েছেন 2 বিদ্যাধর। ঐতিহাসিকদের মতে এমন নর্তকেশ্বর রূপে শিব মূর্তি প্রাচীনকালে বাংলার আরও অনেক স্থানে দেখা যেত, তবে বর্তমান সময়ে এই মূর্তি বাংলায় খুব একটা দেখা যায় না। বাংলার নর্তকেশ্বর শিব মূর্তি একটি বৈশিষ্ট্য ছিল, দুপাশে দণ্ডায়মান 2 দেবী, দক্ষিণ ভাগে মকরবাহিনী গঙ্গা, বাম ভাগে সিংহবাহিনী উমা। এই মূর্তির দর্শন পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়, কারণ অতি দুর্লভ এই শিব মূর্তি। আসবো আগামীকাল অন্য কোনো শিব মন্দির নিয়ে আসবো। সামনে হচ্ছে অমাবস্যা, 3 আগস্ট শনিবার। এই বিশেষ অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের জন্য আমি কিন্তু থাকবো তারাপীঠে। আপনারা এই দিন কিন্তু উপস্থিত হতে পারেন, বিশেষ করে তারাপীঠে, কারণ শনিবার এবং বিশেষ তিথি এবং বিশেষ দিনে কিন্তু এই অমাবস্যা পড়েছে, এবং এই অমাবস্যায় সমস্ত রকম গ্রহদোষ খণ্ডন হবে। আর বিশেষ করে শ্রাবণ মাসের এই বিশেষ অমাবস্যায় যাদের মূলত কালসর্পদোষজনিত ব্যাপারগুলো আছে বা মাঙ্গলিক দোষ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যা কিন্তু বিশেষভাবে শুভ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আমি নিজে উপস্থিত থাকব, আপনারা উপস্থিত হতে পারেন এবং এই গ্রহদোষ খণ্ডনের মহাযজ্ঞে আহুতি দিতে পারেন। এবং যদি আপনারা এই সময় গ্রহদোষটা খণ্ডন করতে চান, এখনই কিন্তু যোগাযোগ করবেন এই বিশেষ দিনে, কারণ এই দিনটি কিন্তু আপনারা বিশেষভাবে সুষ্ঠুভাবে কিন্তু আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারবেন। কারণ শ্রাবণ মাসের এই বিশেষ অমাবস্যার এবং বিশেষ তিথি, বিশেষ এই বারের আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং গ্রহদোষ খণ্ডনের জন্য